ফিজিক্স ক্লাসে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আরেকবার ফুল জোশ নিয়ে শুরু করা যাক। আগের দিন আমরা আলোচনা করেছিলাম প্রিন্সিপাল অফ সুপারপজিশন, তারপর তার পলিগন টাইপ নিউমেরিক্যাল দেখেছিলাম। আজকে আমরা দেখবো তার সেকেন্ড টাইপের নিউমেরিক্যাল। সেকেন্ড টাইপ, শর্টে লিখে নাও, সেকেন্ড টাইপ। ওকে, সেকেন্ড টাইপটা কি জানো তো? সেকেন্ড টাইপ হচ্ছে থার্ড চার্জ ইন ইকুইলিব্রিয়াম টাইপ। তাহলে হেডিং করে নাও, থার্ড চার্জ ইন ইকুইলিব্রিয়াম টাইপ। থার্ড চার্জ ইন ইকুইলিব্রিয়াম টাইপ। থার্ড চার্জ ইন ইকুইলিব্রিয়াম টাইপ। সেটা কি জানো তো? সেটা এটাই যে তুমি ধরো দুটো চার্জ নিয়ে কাজ করছো, ঠিক আছে? তুমি ধরো দুটো চার্জ নিয়ে কাজ করছো, সেখানে তুমি থার্ড চার্জটা কোথায় বসালে যে নেট ফোর্সটা সেটা জিরো হবে। অর্থাৎ ইকুইলিব্রিয়ামের যে মেন কন্ডিশন সেটা হচ্ছে এফ নেট ফোর্স হতে হবে তোমার জিরো। তো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা আমরা লিখে নেব, চলো লিখে নাও। এখানে একটা চার্জ দিয়ে দাও প্লাস কিউ, অ্যান্ড এখানে চার্জ দিয়ে দাও প্লাস 4 কিউব। ওকে, কানেক্ট করে নাও। এবার এটা ধরে নাও 1, এটা 2, এটা যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে L। ওকে, কোশ্চেনটা লিখো, where should be third charge, where should be third charge on the line joining two charge such that third charge is in equilibrium, such that third charge is in equilibrium ওকে, তো চলো সলিউশনে আসা যাক। মনে করো যে এইটা একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। আমি থার্ড চার্জটা কোথায় বসালে আমি নেট যেই ফোর্সটা পাবো সেই নেট ফোর্সের ভ্যালু হবে আমার জিরো। ওকে, তো মনে করে নাও যে থার্ড চার্জ যেটা আসবে সেই থার্ড চার্জে ধরে নাও প্লাস কিউ, এখানে তুমি মাইনাস কিউ ধরতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে তুমি বলবে স্যার থার্ড চার্জটা আমি যদি এইখানে বসাই, অর্থাৎ প্লাস কিউ চার্জটাকে আমি যদি এখানে বসাই তাহলে কি হবে? আমি বলবো কি হবে বলো তো? এই যে 4 কিউ, এই যখন এর দিকে আসতে চাইবে এ কে দূরে ঠেলে দেবে কোন দিকে? এই দিকে, তাই তো? এ কে এই দিকে দূরে ঠেলে দেবে, আর এও কি করবে? এ ওকে যে দূরে ঠেলবে সেটা এই দিকেই ঠেলবে, দুটো সেম দিকে ঠেলবে।
দুটো সেম দিকে ঠেলে। তাহলে যদি সেম দিকে ঠেলে তাহলে নেট ফোর্স কোনোদিনও জিরো হতে পারে না। তুমি বলবে স্যার তাহলে এই দিকে যদি বসাই আমি বলবো বসাও, কোনো অসুবিধা নেই। এও একে এদিকে রিপেল করবে, এও একে এই দিকে রিপেল করে দেবে। তাহলে যখন একই ডিরেকশনে রিপেল করছে তাহলে তার নেট ফোর্স কোনোদিনও জিরো হতে পারে না। তাহলে না বসবে এখানে, না বসবে এখানে, তাহলে বসবে কোথায়? তুমি এবার এটাকে মনে করো, কেউ যদি বলে স্যার নেগেটিভ হলে কি হতো, যদি এটা নেগেটিভ হতো তাহলে কি করতো, এই এই প্লাস ফোর কিউ এ ওকে এই দিকে টানতো, আর এই প্লাস কিউ কি করতো, সেও ওকে এদিকে টানতো, দুটো সেম দিকেই হতো। তাহলে প্লাস কিউ চার্জ বা মাইনাস কিউ চার্জে কিছু এসে যায় না। তাহলে নেক্সট তুমি যদি এটাকে মিডিলে বসাও, তুমি যদি এটাকে মিডিলে বসাও তাহলে এ একে কোন দিকে দূরে ঠেলবে, এ কে এই দিকে দূরে ঠেলবে। এটাকে একটা কাজ করো সাইন্টিফিক ভাবে, যেটা অরিজিনাল, এর কাছে রাখো। কেন কাছে রাখলাম সেটা আমি ব্যাখ্যা করছি। এ কি করবে, একে এই দিকে দূরে ঠেলবে, আগে এইটুকু বোঝো। আর এ কি করবে, এ কে এই দিকে দূরে ঠেলবে। তাহলে এটা হচ্ছে F1, এটা হচ্ছে আমার F2। তাহলে দুজন কি করছে, একজন এই দিকে ঠেলছে, একজন এই দিকে ঠেলছে, উল্টো দিকে। তাহলে কি হচ্ছে, ক্যান্সেল হচ্ছে। তাহলে এফ নেট কি হচ্ছে, জিরো হচ্ছে। তাহলে এই মিডিলে বসলে কি হচ্ছে, এফ নেট জিরো হচ্ছে। তাহলে মনে রাখবে দুটো পজিটিভ বা দুটো নেগেটিভ যদি সেম চার্জ হয় তাহলে তাদের যে নেট, তাদের যে থার্ড চার্জটা, সেই থার্ড চার্জ অলওয়েজ মিডিলে বসবে। ঠিক আছে, দেখে নাও বোঝা গেল নাকি? আশা করি বোঝা গেছে। দেখে নাও, খাতায় লিখে নাও। ওকে, 45 ডিগ্রি টেম্পারেচারে এখন তোমাদের আমি ক্লাস নিচ্ছি, তো সেই জন্য অবস্থা। ফ্যানটাও চালাতে পারছি না, সাউন্ড হবে। তো যাই হোক, थोड़ा कष्ट करना ही पड़ेगा। এনিওয়ে, নো প্রবলেম, চলো তোমাদের জন্য সবকিছু পুরো আগে চলো। তাহলে এইটা থেকে এইটা পুরোটা ডিস্টেন্স হচ্ছে আমার এফ, আর এইটা থেকে এইটার ডিস্টেন্স আমি ধরে নিলাম এক্স। তাহলে এইটা থেকে এইটার ডিস্টেন্স কত, পুরোটার ডিস্টেন্স এল, আর এইটা থেকে এটা কি হবে, এল প্লাস এক্স। তাহলে এই ডিস্টেন্সটা কি হবে আমার, এল প্লাস এক্স। বলো বোঝা গেল কিনা? সরি, ওকে, সরি একটু মিস হয়ে গেছে। এল প্লাস না মাইনাস, एल माइनस एक्स, रियल शुड। सर गलती कर दिया, कमेंट कर दो। ওকে, তাহলে এইটা থেকে এটা ডিসটেন্স কি হলো, এল, টোটালটা হচ্ছে এল, এইটা থেকে এইটা হচ্ছে এক্স, তাহলে যেটা বাকি থাকছে সেটা কি হচ্ছে, এল মাইনাস এক্স অবভিয়াসলি। তাহলে তাহলে এইটা আমি মনে করলাম থার্ড চার্জ পেয়ে গেলাম। তাহলে আমার এফ নেট ইকুয়ালস টু কি হচ্ছে, জিরো আমাকে করতে হবে। পেয়ে গেছি সেটা। এফ সমান আমি কি জানি, তুমি বলবে স্যার কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এইটার ক্ষেত্রে এফ ওয়ান ইজ ইকুয়ালস টু এফ টু হবে, এফ ওয়ান ইজ ইকুয়ালস টু এফ টু হবে। তাহলে এফ ওয়ান এর ভ্যালু কত আসছে, কে কিউ কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে কিউ, फोर কিউ, सॉरी 4 কিউ और ए কিউ ডিভাইডেড বাই এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এতদূর আশা করি দেখা যাচ্ছে, দেখে নি দেখা যাচ্ছে না এই ভিডিওটা, নাহলে করে নেবো, দেখবো নিচটা বোর্ডটা আসছে তো আরেক সবাল। হ্যাঁ দেখা যাচ্ছে।
আরো একটা লাইন লেখা যাবে। তাহলে এবার এবার কি হচ্ছে বলতো, দেখো এই কিউ কে কাটছে, এই কিউ কে কাটছে, সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে পড়ে থাকছে এল মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু পড়ে আছে 4। তাহলে এটা আমি এবার এখানেই করছি, এল মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু কত হবে, প্লাস মাইনাস 2 হবে। বলো বোঝা গেল কি চাইনি, প্লাস মাইনাস 2 হবে। দিল গলতি কর बैठे, চলো তাহলে এইটা কি হবে, এল মাইনাস এক্স বাই এক্স একবার হবে প্লাস 2, আর একবার কি হবে এল মাইনাস এক্স বাই এক্স একবার হবে মাইনাস 2। ওকে, তো করে না, তাহলে এটা কি হবে এল মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 2x, তাহলে এল সমান কি হয়ে যাবে 3x, তাহলে x সমান কি হবে এল বাই 3। আর এদিকটা কি আসছে, না এদিকটা আসছে এল মাইনাস এক্স মাইনাস অফ 2x, এদিকে গেলে প্লাস, তাহলে এল ইকুয়ালস টু 2x প্লাস এক্স, সরি এটা মাইনাস ছিল, সরি এটা তো মাইনাস ছিল আর এটা হলো প্লাস, তাহলে এল ইকুয়ালস টু কি হবে বলো তো, এল ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ এক্স, ঠিক আছে, এক্স এল ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ এক্স, তার মানে এল এর ভ্যালু হচ্ছে মাইনাস অফ এল বাই 3, 3 3 3 3 3। সরি এল ইকুয়ালস টু মাইনাস এক্স, এখানে তো এক্স এর ভ্যালু, এল সমান কেন লিখছি, এল ইকুয়ালস টু আমি পেয়ে গেছি মাইনাস অফ এক্স। এবার এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস অফ এল বাই 3, মানে এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু হচ্ছে এল বাই 3, তাহলে এখানে এক্স এর জায়গায় কি বসবে এল বাই 3, মানে মাইনাস অফ এল বাই 3 আসছে। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে তুমি এবার বলো কোনটা হবে তোমার অ্যান্সার, এইটা হবে না এই পাশে যেটা নেগেটিভে আসছে সেটা হবে। একটা কথা বোঝো, তুমি যখন মিডিলে বসাচ্ছ তখন তুমি নেট ফোর্স 0 পাচ্ছ, এটা যদি মাইনাস এসছে, মাইনাস মানে এটা আরো এই দিকে চলে যাচ্ছে, মাইনাস মানে এটা আরো এই দিকে চলে যাচ্ছে, তাহলে কি করে হবে, তাহলে তো সেম ঘটনা, এ একে এদিকে যদি চলে যায়, এ কে আরো তুলে চলবে, এই দিকে আরো দুটো সেম ডিরেকশন আছে, ক্যান্সেল হচ্ছে না, তাহলে রাইট অ্যান্সার হবে এল বাই 3, এক্স এর ভ্যালু এল বাই 3। বোঝা গেছে, এই হচ্ছে এটার অ্যান্সার, লিখে নাও 1 2 3 4 5, হয়ে গেছে আশা করি। চলো এবার এর আরেকটা শর্টকাট ট্রিক্স আছে, শর্টকাট, শর্টকাট জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এর একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা শুধুমাত্র দুটো সেম চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, হয় প্লাস প্লাস হতে হবে না হয় মাইনাস মাইনাস হতে হবে। তাহলে লিখে নাও, ডিস্টেন্স ফ্রম স্মলার চার্জ হুজ থার্ড চার্জ কিসের সাথে ইকুয়াল হবে, এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ q1 ডিভাইডেড বাই q1 প্লাস q2 ব্র্যাকেট ক্লোজ করো ইনটু এল। এই হচ্ছে আমার ফর্মুলাটা, এই হচ্ছে আমার ফর্মুলাটা, ওকে, এই হচ্ছে আমার ফর্মুলাটা। তাহলে এবার এই ফর্মুলাটা লাগিয়ে এই অঙ্কটা আমি সলভ করি, দেখো তো কেমন আসে। তো এখানে কিউ ওয়ান এর জায়গায় এখানে কে বসবে, কিউ1 এর জায়গায় এখানে বসবে কিউ ডিভাইডেড বাই কিউ1, সিমিলার, আচ্ছা এটাকে কিউ2 করে না একই ব্যাপার, যদিও তাও তোমাদের মনে ডাউট রাখতে চাই না, যেটা অরিজিনাল সেটা কিউ2 এর ভ্যালু কত আছে, কিউ2 এর ভ্যালু আছে √4q প্লাস √q ইন্টু এল, হয়ে গেল। এবার কমন যাবে, কি কমন যাবে, √কিউ ডিভাইডেড বাই এদিকে গেল √q, পড়ে আছে 4 প্লাস 1, তাহলে এইটা এটা কেটে গেল, কিছু এখানে এল আছে, তাহলে উপরে কি আছে এল আছে, আর এটা রুট থেকে বেরোলে 2/3, তাহলে l/3 চলে এলো তোমার। এটাই তো এসেছিল আমার ফার্স্ট অ্যান্সার, এটাই তো আমি এসেছিল তো ক্যালকুলেশন করে, তাহলে বোঝা গেল প্রসেসটা। তাহলে এইটা তোমরা করবে সেম করবে, শুধুমাত্র এই প্লাস কিউটাকে
মাইনাস কিউ ধরে তোমরা করবে, ঠিক আছে। আর এই ভ্যালুটাকে, সেম ভ্যালুকে এটাকে মাইনাস মাইনাস ধরে নিয়ে নিজেরা ট্রাই করবে সেম, তাহলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট টাইপ। চলো শুরু করা যাক নেক্সট টাইপ। নেক্সট টাইপ হচ্ছে একটা প্লাস নিয়ে নাও, একটা হচ্ছে না, এটাকে ধরে নাও প্লাস কিউ, আর একটাকে ধরে নাও মাইনাস, কত ধরবে, মাইনাস 9 কিউব ধরে নাও। এটা ধরে নাও 1, এটা ধরে নাও 2, ঠিক আছে। এবার সিমিলার এল দিয়ে দাও, তাহলে বলছে থার্ড চার্জ কোথায় বসালে সেটা ইকুইলিব্রিয়াম হবে, তাহলে তোমাকে সেম ভাবে এটা করতে হবে। তাহলে তুমি কি করবে, সেন্টার টু সেন্টার ফার্স্টে অ্যাড করো। আগেরটা তুমি তো দেখেছিলে সেম, তার জন্য তুমি মিডিলে বসিয়ে দিয়েছিলে, এটাতেও তুমি যদি মিডিলে বসাও, এইখানে বসাও, এই প্লাস বলবে ভাই তুই আমার থেকে দূরে যা, নিকাল দে মেরে জিন্দেগি, এ বলবে নো প্রবলেম তুই আমার কাছে আয়। তাহলে দুটো কি হচ্ছে, দুটো সেম ডিরেকশনে হচ্ছে। আর যদি দুটো সেম ডিরেকশনে হয় তাহলে নেট ফোর্স কোনোদিন জিরো হতে পারে না, বোঝা গেছে। তাহলে এই মিডিলে বসে আর কাজ হবে না। এবার তাহলে আমি একটু এদিকটাই বসে ট্রাই করি, আমি যদি এখানে বসালাম প্লাস কিউব বসালাম, বা তুমি যদি বলো স্যার আপনি মাইনাস কিউব নিয়ে নিন, তাহলে আমি মাইনাস কিউবই নেবো, যা বলবে তাই, প্লাস কিউব নিচ্ছি, মাইনাস কিউব। তো এ কি হবে, এ বলবে ভাই তুই আমার থেকে সরে যা, এ বলবে ভাই তুই আমার দিক থেকে কাছে চলে আয়। তাহলে দেখো দুটো অপোজিট দিকে হয়ে গেল, অপোজিট দিকে হলো মানে কি, নেট ফোর্স জিরো জিরো। এবার তুমি বলবে স্যার তাহলে এটা তো এখানেও বসানো যেত প্লাস কিউটা, আমি বললাম অবশ্যই যেত, কিন্তু একটা ছোট জিনিস মনে করো, মোটামুটি একে দেখে তো বোঝা যাচ্ছে এর ভ্যালু বেশি, এ বড় লোক এর থেকে, এ তো এর থেকে বড় লোক। তাহলে এ বলছে ভাই আমি এমনিতেই এত গরিব একজন মানুষ, আমার থেকে তুই এত দূরে রেখেছো ওকে, আমি কি একে টানতে পারবো, তোর ভ্যালু বেশি, তুই বড় লোক আছো, তুই আমার জ্ঞান থেকে টেনে নিতে পারবি, কিন্তু আমি কি তোকে ওখান থেকে কাজ করতে পারবো, পারবো না। সেই জন্য ভাই আমাকে একটু আমার কাজটা এরা, একটু আমার দিকটা দেখ, ওকে। তাহলে তাহলে এইটা থেকে এইটার ডিস্টেন্স কি বলতো, এক্স ধরে নাও, আর এইটা থেকে পুরোটার ডিস্টেন্স হচ্ছে, সরি এইটা থেকে পুরোটার ডিস্টেন্স, এটা থেকে এটা হচ্ছে এল প্লাস এক্স, ইয়া হো গয়া এল প্লাস এক্স। এবার তুমি সিমিলার এফ ওয়ান ইজ ইকুয়ালস টু এফ টু করে নাও, তাহলে এফ ওয়ান এর ভ্যালু কি বসাবে, কে কিউ কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে কিউ 9 কিউ ডিভাইডেড বাই এল প্লাস এক্স তার হোল স্কোয়ার, কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর পড়ে থাকবে এল প্লাস এক্স বাই এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9। তাহলে এটা হয়ে যাবে এল প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 3, তাহলে এল প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু প্লাস 3, আর একটা চলে এলো এল প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে তুমি কি করবে, এল প্লাস এক্স ইকুয়ালস টু 3x, এদিকে গেলে কি হবে, এল ইকুয়ালস টু 2x, তাহলে x ইকুয়াল টু কি হবে, l বাই 2। তাহলে x ইকুয়াল টু কি হবে, l বাই 2, আর এটা কত আসছে, l প্লাস এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 3x,
মাইনাস অফ 3x, তাহলে এল ইকুয়ালস টু কি হচ্ছে, এটাকে এদিকে পাঠাও, তাহলে মাইনাস অফ 3x মাইনাস অফ x, তাহলে এল ইকুয়ালস টু কি হচ্ছে মাইনাস অফ 4x, তাহলে x ইকুয়ালস টু কি হচ্ছে, x ইকুয়ালস টু এল বাই ইকুয়ালস টু কি হবে, 1 মিনিট, মাইনাস অফ 4x, তাহলে তুমি এখানে এল x ইকুয়াল টু বার করে নাও, এল বাই 4, এল বাই 4, এটা মাইনাস হয়ে যাবে, রাইট, মাইনাস হয়ে যাবে। ওকে, এবার তুমি বলবে স্যার তাহলে এবার আমি কোন ভ্যালুটা নেবো, কারণ তুমি দেখতে পাচ্ছ মাইনাসের মাইনাস মানে আরো আসছে, তাহলে তো কোনো অসুবিধা হওয়া উচিত না, এটাই হওয়া উচিত, আমি বলবো না। যদি এই ভ্যালুটা মাইনাস, তুমি যদি এটা ধরো এল মাইনাস এল বাই 4 করো, তাহলে এই যে ভ্যালুটা হবে না, এটা এখান থেকে সরে মিডিলে চলে আসবে, মিডিলে চলে আসবে, সেই জন্য এই ভ্যালুটা হবে না, এর এই ভ্যালুটাই হবে এল বাই 2, এটাই হচ্ছে আনসার। ওকে, এবার এর একটা কি স্যার, এর কি কোনো শর্টকাট আছে? অবশ্যই শর্টকাট আছে, তাহলে লিখে রাখো শর্টকাট ফর্মুলাটা। শর্টকাট ফর্মুলা হচ্ছে তোমার সেম ফর্মুলা, x ইজ ইকুয়ালস টু q1 ডিভাইডেড বাই q2 মাইনাস q1 ইন্টু এল। q1 এর ভ্যালু বলো, q1 এর ভ্যালু হচ্ছে এখানে আমি লিখবো q, q2 এর ভ্যালু হচ্ছে আমি লিখবো 9q, এটা লিখবো মাইনাস q, তাহলে q ডিভাইডেড বাই, প্রচন্ড গরম বাবা, তাহলে এটা তো সিমিলার, কিউ কমন নিয়ে নাও, পড়ে আছে √9 মাইনাস 1, তাহলে এটা কাটো, ইন্টু এল, অবশ্যই এল আছে, তাহলে এল, আর এটা হচ্ছে 3 মাইনাস 1 মানে 2, তাহলে এল বাই 2 চলে এলো অ্যান্সার। তাহলে এই দুটো শর্টকাট রুলস মনে রাখবে, তোমাদের এন্ট্রান্সে বা বোর্ডে অনেক কাজে লাগবে, ঠিক আছে। এবার এইটা গেল বেসিক, এই টাইপের প্রবলেম আশা করি আর তোমাদের কোনো আটকাবে না। এবার আসি একটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, নিট জি, ওকে, লেভেলের একটা কোয়েশ্চেনে আসি। দেখো কোশ্চেনটা বলেছে প্লাস কিউ আর এখানেও আছে প্লাস কিউ, ঠিক আছে। এবার জাস্ট ওয়েট,